এক গভীর অন্ধকার জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর নাগরাজ। সে ছিল বিশাল আকারের সাপ, যার বিষে এক মুহূর্তেই মৃত্যু হতে পারত। একদিন সেই জঙ্গলে দুজন গরিব মানুষ গাছ কাটতে গিয়েছিল। তারা খুব কষ্টে জীবন কাটাতো। গাছ কাটতে কাটতে হঠাৎ তাদের চোখে পড়ল একটি ছোট, দেখতে খুব অসুন্দর সাপ। একজন লোক বলল, এই সাপটা হয়তো খুব দামি, যদি এটাকে বিক্রি করতে পারি তাহলে হয়তো আমরা বড় লোক হয়ে যাব। অন্য লোকটি ভয় বলল, না ভাই, চলো আমরা এখান থেকে চলে যাই, আমার মনে হচ্ছে কিছু একটা বিপদ হতে পারে। কিন্তু লোভে পড়ে প্রথম লোকটি সাপটিকে হাতে তুলে নিল। সে বলল, সারা জীবন গরিব হয়ে থাকতে চাই না, আজই আমার ভাগ্য বদলাবে। হঠাৎ জঙ্গলের আড়াল থেকে বিশাল এক সাপ বেরিয়ে এলো। সে ছিল সেই জঙ্গলের নাগরাজ। মুহূর্তের মধ্যে সে লোকটিকে ধরে ফেলে আছড়ে মেরে ফেলল। অন্য লোকটি ভয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। সেই রাতেই কাছের লাইনে একটি ট্রেন চলছিল। ট্রেনের ভিতরে নানা রকম মানুষ ছিল। কেউ বিড়ি সিগারেট বিক্রি করছিল, কেউ খাবার খাচ্ছিল, কেউ তাস খেলছিল, কেউ গল্পে মেতেছিল। হঠাৎ ভয়ঙ্কর শব্দ করে ট্রেনটি থেমে গেল। যাত্রীরা অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ তারা দেখলো অনেক ছোট ছোট সাপ ট্রেনের ভিতরে ঢুকে পড়েছে। তারা যাত্রীদের ছোবল মারতে শুরু করেছে। ভয়ে সবাই দৌড়াতে লাগলো। ঠিক তখনই সেই ভয়ঙ্কর নাগরাজও ট্রেনের দিকে এগিয়ে এলো। সে বিশাল ফনা তুলে একের পর এক মানুষকে আক্রমণ করতে লাগলো। যাত্রীরা প্রাণ বাঁচাতে দৌড়ে ট্রেন থেকে বেরিয়ে গেল। সেই যাত্রীদের মধ্যে ছিল এক সাহসী যুবক এবং এক বুদ্ধিমতী যুবতী। তারা অন্যদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে এলো। কিছুক্ষণ পরে তারা একটি ছোট নদীর ধারে পৌঁছালো। সেখানে একটি ছোট নৌকা ছিল। কয়েকজন মিলে নৌকায় উঠে জঙ্গলের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করলো। হঠাৎ পানির নিচ থেকে কিছু একটা উঠে এলো। বিশাল সাপ পানির ওপর দিয়ে একজন মানুষকে মুখে করে টেনে নিয়ে গেল। সবাই ভয় চিৎকার করে উঠল। নৌকাটি ভেঙে গেল এবং যুবক ও যুবতী পানিতে পড়ে গেল। তারা সাঁতরে কোনোভাবে জঙ্গলের ভেতরে উঠে এলো। রাত হয়ে গেছে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো পরিত্যক্ত ঘর খুঁজে পেল। ক্লান্ত মানুষগুলো সেখানে আশ্রয় নিল। ঘরের ভেতরে অদ্ভুত কিছু জিনিস ছিল, গরুর শিং, পুরনো হাড় আর ভয়ঙ্কর চিহ্ন। হঠাৎ তারা বুঝতে পারল নাগরাজ তাদের খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। নাগরাজ একে একে মানুষদের আক্রমণ করতে শুরু করল। একজনকে সে তার বিশাল শরীর দিয়ে পেঁচিয়ে ধরে চেপে ধরল আর সবাই ভয় কাঁদতে লাগলো। নাগরাজ এবার সেই যুবকের দিকে এগিয়ে এলো, কিন্তু যুবকটি ছিল খুব সাহসী। তার হাতে একটি ছুরি ছিল। সুযোগ বুঝে সে নাগরাজের মাথায় বারবার ছুরি চালাতে লাগলো। তখন দেখা গেল নাগরাজের দুটি মাথা। তবুও যুবক হাল ছাড়ল না। যুবক ও যুবতী মিলে একটি বুদ্ধি বের। তারা একটি গুহার মুখের কাছে একটি লোহার খাঁচা ফাঁদ হিসেবে বসিয়ে রাখলো। নাগরাজ রাগে ফুঁসতে ফুঁসতে গুহার ভিতরে ঢুকতে গেল। ঠিক তখনই যুবক ও যুবতী দ্রুত ফাঁদটি ছেড়ে দিল। লোহার ভারী খাঁচাটি নাগরাজের মাথার উপর পড়ে গেল। নাগরাজ আর বের হতে পারল না। অবশেষে সেই ভয়ঙ্কর সাপের মৃত্যু হলো। সব বিপদ শেষ হবার পরে যুবক ও যুবতী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা বুঝলো লোভ নয়, সাহস আর একে অপরের প্রতি বিশ্বাসী মানুষকে বাঁচায়। তারপর তারা সুখে শান্তিতে নতুন জীবন শুরু করলো।